Come. পোলাপান যদি বলায় কাজ করায় কাজ শিখাইতে হয়, নাহলে পোলাপান জীবনেও কাজ শিখবে না। রান্না করতে আসছি, সব একদম এলোমেলো। বলছি না আজকে একটু ফুলকপি অন্যভাবে রান্না করবো, পেঁয়াজ আর আসসালামু আলাইকুম। একদম টসটসা মুখ নিয়ে চলে আসছি ইন্ট্রো দিতে, কারণ আজকে সারাদিনে আমি ঘুমে গেছে। আর ঘুমের মাঝখানে একটু রান্না করছি, ঘরে কাজ টাজ করছি, কারণ ঘরের করতে যে অসুস্থ হইলেও ঘরের কাজ করা লাগে বা ঘরের সংসার থেমে থাকে না। সো আমারও সেম হয়েছে, আমি ঘুম আর রেস্টের মাঝামাঝি উঠে রান্না করছি, ঘরের টুকিটাকি কাজ করছি। তাহলে চলেন আজকের ভিডিও বা ব্লগটা আমরা এখান থেকেই শুরু করি। আহিলের বার্থডের দিন আমি খাবার অর্ডার করেছিলাম, কিছু খাবার অর্ডার করেছিলাম পোর্টসমাউথের একটা পেজ স্বাদ থেকে। আমার ভিডিও যারা আগে দেখেছেন, আপনারা আগেও দেখেছেন যে আমি ভাবির পেজ থেকে অনেক কিছু অর্ডার করি, যেগুলো আমার অনেক বেশি পছন্দ। আমি নতুন করে রিসেন্টলি এটা পুডিং, একটা ভাবির স্বাদ পেজের পুডিংটা যে এত মজা, নর্মালি আমি পুডিং আসলে কারোরটা ওরকম খাই না, ওরকম কি খাই না, কারণ ডিমের গন্ধ যেহেতু আমার পছন্দ না। কিন্তু বিশ্বাস করেন, এরকম মজার পুডিং আমি আগে কখনো খাইনি। পুডিংটা এত বেশি মজা। আপনারা চাইলে কিন্তু স্বাদ পেজে যে পুডিংটা অর্ডার করে খেতে পারেন। অন্য সব কিছু মজা, কিন্তু আমি পুডিংটা যেহেতু নতুন ট্রাই করেছি এবং এটা খেয়ে এত মজা লেগেছে যে এই জন্য ভাবলাম আপনাদেরকে বলি, আপনারা চাইলে কিন্তু পুডিংটা অর্ডার করতে পারেন। খুবই মজা। আমি সহসায় খাবার কোনোটা এত বেশি মজা বলি না, মজা না লাগলে, কিন্তু পুডিংটা আসলে অনেক বেশি মজা। ফেসবুকে যে স্বাদ লিখলেই কিন্তু আপনার পোর্টসমাউথ স্বাদ পেজ লিখলেই পেয়ে যাবেন। কথা বলতে বলতে আমি এক চামচ খেয়ে ফেললাম। আর পুডিংটা খেতে এখানে আমি রান্নার আয়োজন করি। এখানে একটা ফুলকপি নিয়ে আসছিলাম, ফুলকপিটা কিন্তু একদম পুরাই জালি, পুরা কাপড় দিয়ে বলতেছি, পুরা পাতা দিয়ে ঢাকা। এটাকে আমি এখন ছুটাবো, ছুটায় তারপরে আমি ফুলকপিটা বের করে আমি রান্না করব। এই পাতাগুলো দিলেও কিন্তু মজা লাগে, অনেকে এই পাতা কিন্তু ভাজিতে দিয়ে খাই, যেটা অনেক বেশি মজা। রান্নাতে দিলেও মজা লাগে, আমিও হয়তো দিতে পারি। মুরগি মাংসটা রান্না করব। এখানে আমি প্রথমে পেঁয়াজ আর আদা রসুন পেস্ট কষাই নিচ্ছি। এখন জিরা গুঁড়া দিয়ে দিলাম। আসলে আমি সব একই ধরনের মশলা দিই, কিন্তু এক এক তরকারির টেস্ট এক এক রকম চলে আসে। দিলাম জিরা আর ধনিয়া গুঁড়া। এবার দিব মরিচের গুঁড়া, একদম লাস্টে হলুদ। আর মশলা দেওয়ার সাথে সাথে একটু পানি দিয়ে দিতে হবে, নাহলে মশলাটা পুড়ে গেলে রংটা সুন্দর আসবে না। কালার খুবই সুন্দর আছে। কালার খুবই সুন্দর আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। নো প্রবলেম। নো প্রবলেম। আর এই পাশে আমি ফুলকপির জন্য মাছটা একটু ভেজে নিচ্ছি। ফুলকপি রান্না করব, যেই পাতিলে ফুলকপিটা রান্না করবো সেই পাতিলেই আমি মাছটা ম্যাশ করছি। আজকে ফুলকপিটা আমি একটু অন্যরকমভাবে রান্না করবো, মনে এমন ইচ্ছা হয়েছে। একটু সফট থেকে গেছে। আর আছে কিনা আসতে হবে। Wait, what do you have? Okay. Wait, Mom, what did you have? পাপা এবার যে চিকেন নিয়ে আসছে আর ভুলে, এটা দিয়ে তুমি ইজিলি তোমার চিকেন স্ট্রিপ মেক করতে পারবা। And with that one you just threw away, I can make one trick. কোনো কাটাকাটি লাগবে না, জাস্ট এইভাবে তুমি ম্যারিনেট করে দেন মেক করতে পারবা। Alright, try it soon. বলছি না আজকে একটু ফুলকপি অন্যভাবে রান্না করবো। পেঁয়াজ আর রসুন ভেজে নিছি, তার ভিতরে ফুলকপি দিয়ে দিচ্ছি, কারণ ফুলকপিটাও পেঁয়াজ আর রসুনের সাথে একটু ভেজে নিব। Oh, so it's just my favourite foods today. We've got chicken and we've got cauliflower. Yes. ফুলকপিটা একটু ভাজার পরে আমি সব মশলা দিয়ে জাস্ট একটু মিক্স করব, আর মিক্স করার সাথে সাথে কিন্তু আমি পানি দিয়ে দিব।
ফুলকপি টমেটো দিয়ে রুই মাছ দিয়ে আর হচ্ছে আলু দিয়ে। এখন একটু ঢেকে দিব, তারপর নামানোর আগে আগে ধনিয়া পাতা। রান্না করতে আসছি, সব একদম এলোমেলো আজকে, মানে কোনোরকম মানে রান্না করতে হবে তাই করতেছি। এখানে কেচকি মাছ ছোট এক প্যাকেটে ছিল, সেটা একটু চচ্চড়ি করে ফেলবো। এখানে বেশি করে পেঁয়াজ আর রসুন নিয়েছি, সাথে জিরা ধনিয়া দিয়ে আর লবণ দিয়ে পেঁয়াজটা একটু চটকাই নিই। আমার নানপু আমার রান্না দেখে, তো আমার রান্না কোনো সময় ভুল হইলে বা কোনো কিছু তার পছন্দ না হইলে পরে আবার ভিডিও কলে বলে এইভাবে রানবি, ওইভাবে রানবি, এটা এইভাবে ঠিক ছিল না, ওইটা ওইভাবে করতে হবে। তো এখন কিছু রান্না করতে গেলে মনে হয় আল্লাহ কিভাবে না জানি রান্না করবো, নানপু আবার ফোন দিয়ে বলবে কি এইভাবে না ওইভাবে। এই ভিডিও যদি দেখে ঠিকই আমার এই কথা শুনবে, আবার পরে এসে আমারে বলবে। তো এখানে আমি হচ্ছে কেচকি মাছটা হলুদ লবণ সব কিছু মশলা অল্প অল্প দিয়েছি, আর এখন হাতে পানি দিব আর তেলটা পরে দিয়ে দিব। রান্না হচ্ছে দুইটা শেষ করছি। এখানে ফুলকপি রুই মাছ টমেটো দিয়ে আলু দিয়ে, এখানে হচ্ছে মুরগির গোশ, সাদা ভাত। আজকে মনে হয় প্রথম মানে গ্রিন পাতিলের সেটের পুরাটাতেই রান্না করা হচ্ছে। আর এখানে ছোট মাছ, এই যে খাওয়া পাবলিক এসে দাঁড়ায় আছে হাংরি। এখানে যে ছোট মাছটা চচ্চড়ি হচ্ছে, প্রায় হওয়ার পথে। এখানে ডিম সেদ্ধ দিব, ডিম ভাজি খাবো। এটা হচ্ছে আয়াদের খাবার। এই পোর্শন সে হচ্ছে ফুলকপি আর মাছ দিয়ে খাবে, আর এটুকু খাবে হচ্ছে চিকেন দিয়ে। আর এখানে আহিলের জন্য চিকেন নেই, আহিল ফুলকপি রাতে খাবে। আর এখন চিকেনটা খেয়ে রিভিউ দিবে। Give me a review. Huh? Give me a review. Well, moving up in the world. Should I give a review like Gordon Ramsay? Right, I've got this amazing chicken right here. I don't actually sound like Gordon Ramsay. That's not Gordon Ramsay's impression. Yeah. Hello guys, it's Deji here. Yeah, just leave, mate. Get out. Hi, abar bolo. Tumhe when you study so Peppa Pig sister. Oh yeah. No. Hello. Naam ki rakha Peppa Pig? Evie. Evie. এটা কিচেনে রাখো, বিনে ফেলবা না, কিচেন রাখো। No. This is really lovely. You can have a bit more chicken. আয়া একটু দাও, ওর মুখে একটু চিকেন দাও তো। পারে না, আয়া একটুখানি দাও, লিটল বেশি না। হ্যাঁ, গরম থাকবে, একটু ফু দিয়ে দাও। Okay. Get your hand out then. Yeah. ওর হাতটা ময়লা করা কি ছিল? মুখে দিয়ে দিলেই তো পারতা। It's like you were saying earlier. হ্যান্ড ওয়াশ করো সোহেল, হ্যান্ড ওয়াশ করো। আরেকটু চাও? He doesn't have to wash his hands. আরেকটু চাইছে? No. আরেকটু। আচ্ছা আমি দিব না আরেক পিস, ওর এখান থেকে খাওয়া, আমি পরে আরেক পিস দিব। বাট ওর মুখে দিয়ে দাও, হাতে দিও না। Oh, fine. Here. Come. তুমি হ্যান্ড ওয়াশ করো। ডিম এইভাবে খেতে ইচ্ছা করছে, কারণ মামনিরা দেখছি কালকে রান্না করছে এভাবে। পরে আমি চিন্তা করলাম এভাবে তো অনেকদিন খাই না, আর ডিমটাও খাওয়া দরকার। এই জন্য আমিও আজকে এভাবে ভাজি করে ফেলতেছি, কাঁচামরিচ পেঁয়াজ হলুদ লবণ আর কিছুই না দিয়ে ডিমটা দিয়ে ভাজি করে ফেলবো। নিয়ে এসে এই যে এটা। Are we gonna unbox it? না না এখন না, আমরা ইয়ের থেকে আসি, হলিডে থেকে আসি, তারপর এখানে রাখো। ওকে আহিল, এটা নেবিনে ফেলো। আয়াত পর ইয়েতে ঢুকাও, আগে সুজ সরাও আর হচ্ছে আহিলে ব্যাগ সরাও। পোলা পান্ডের দিয়ে বলায় কাজ করায়, কাজ শিখাইতে হয়, নাহলে পোলা পান জীবনেও কাজ শিখবে না। যাও, যে তোমার সুজ জায়গায় রাখো।
স্যান্ডেল ঠিক করে রাখো। হুম। দুপুরে রান্না টান্না করছি, কিন্তু আপনাদের ইব্রাহিম ভাই তো খেতে আসেনি, কাজে ছিল। তা এখন হচ্ছে রাত আর দুপুর মিলে একবারে খাবে। ছোট মাছও ছোট এক প্যাকেট ছিল, ওইটাই রান্না করে দুপুরে একটা স্যান্ডউইচ খাইছি অবশ্য, এটা আমার রাতের খাবার। ওকে, এটা দিয়েই খাই। আর এখানে কি রান্না করছো? ফুলকপি, রুই মাছ আর চিকেন। চিকেন সবই তো ট্রাই করতে হবে। আচ্ছা, আমি আগে ওইগুলো গরম করে একটু খাই। নুপুর আপু খেয়ে বলছে ফুলকপি নাকি অনেক মজা হয়েছে। ফুলকপি কি শীতকালের তরকারি? বাট এখানে তো সারা বছর পাওয়া যায়, সারা বছর শীত। বাট ফুলকপি খাওয়া কখনো বোর হয় না। ফ্রেশ রান্না করাটাই মজা। আর কিছুদিন বাসায় যদি জাল দেবো একবার, তখন কিন্তু এটা কেমন হয়ে যায়। আজকে ধনিয়া পাতাটার জন্য একটু তরকারি ফ্লেভার আলাদা আসছে। ফুলকপির মজা হয়েছে, তো খাইনি, পুরো বলছে আর কি। খুবই মজা হয়েছে। এরকম তরকারি খেলে রোগ বেমার হওয়ার কোনো চান্স নাই। মাছ খাইতে হয় সাথে। এই চিকেনটা অনেক মজা না? হ্যাঁ, এই চিকেনটা কাঠখুট্টা না, বাট এটার একটু এক্সপেন্সিভ আগেরটা থেকে। আমি কম্পেয়ার করে দেখছি প্রাইস, 10 কেজিতে 12-14 পাউন্ড ডিফারেন্স। বাট 2.5 কেজি, ওইগুলা যদি 2.5 কেজি আনি 10 টাকা দাম, বাট এটা 2.5 কেজির দাম 13 পাউন্ড। বাট এই চিকেনটা অনেক মজা, মানে কাঠখুট্টা না। আমি মানে রান্নার পরে আয়াত খাইছে, আহিল খাইলো, আমিও খাইলাম, তখন আমার কাছে মনে হয়েছে, কারণ ওইগুলার টেস্টটা তো জানি না, আর এটার সেম ভাবে রান্না করা। তাহলে এখন থেকে নালে এটাই খাবো না। দাম যে একটু বেশি ব্যাপার না, খাওয়ার জন্য তো কষ্ট করতেছে, তাই না? ওকে, এটা চিকেন রান্নাটা মজা হয়েছে। আর ধনিয়া পাতা দিছি ফ্রেশ, এটা মানে ফ্রেশ এই ধনিয়া পাতা পেয়ে মানে জানা চাইছে সবকিছুতে দিই। এবং দিছো তো, কোনো কিছু তো বাদ দেয় না। দিছি, আজকে সবকিছুতে দিছি। বাইরে যেই ওয়েদার আজকে, মানে বৃষ্টির আগ মুহূর্তে গ্রামের একটা ওয়েদার থাকে না, যে অনেক বাতাস কিন্তু বৃষ্টি হচ্ছে না, মেঘলা বাতাস কিন্তু বৃষ্টি হবে না। এই মুহূর্তে ঠিক এরকম একটা ওয়েদার, আর এই ওয়েদারটা আমার অনেক বেশি পছন্দের। তো গার্ডেনে আসছি, বিকালে পানি দিতে দেওয়া হয়নি, কারণ শরীরটা ভালো না, আমি ঘুমায় পড়ছিলাম, এই জন্য দেওয়া হয়নি। এই জন্য ভাবলাম যে এখন একটু বাইরে আসি, খুব ভালো লাগতেছে আমার, মানে এই মুহূর্তটা অনেক বেশি ভালো লাগার। আবার পাইপটা নিয়ে আসো, ওই যে পাইপটা এসে মার কাছে দাও, দিয়ে তুমি পানিটা ছাড়ো। সায়াদকে নিয়ে আসছি, আমি একটু গার্ডেনে পানি দিই, আর এই মুহূর্তটা একটু উপভোগ করি। আমার খুবই প্রিয় একটা মুহূর্ত এটা। চলো পানি ছাড়ো। এখানকার লাইটটা অফ হয়ে গেছে সায়াদ, ওই লাইটটা জ্বালাও, ওইখানে নিচে দাঁড়াও, দেখবে এমনি লাইট জ্বলে যাবে। দেখছো, বাংলাদেশ থেকে চুল কেটে আসছিলাম, এরপরে আর চুল কাটা হয় নাই। আর চুলের কালারটাও আমি বাংলাদেশ থেকেই করে আসছি। অনেকে আমার চুলের কালারের কথা জিজ্ঞাসা করছেন। চুলের কালারটা না আসলে রোদে গেলে আরো বেশি সুন্দর হয়। আমি হচ্ছে ছবি দিয়েছিলাম, যে ছবি দেখে অনেকে জিজ্ঞাসা করছেন যে এটা কালারটা কি। আমি আসলে ভুলে গেছি এই কালারটার কথা, আমি মনেই করতে পারতেছি না, কারণ আমি তো জাস্ট ওখানে বসে পছন্দ করে দিছি যে হ্যাঁ এটা চাচ্ছি। সো এটাই আমি নিকেতন থেকে করেছিলাম। এটা আপনারা আগে আমার যারা ভিডিও দেখছেন তারা তো অবশ্যই জানেন যে আমি কোনখান থেকে করছি আর কি। তো আপনারা চাইলে, আপনারা যদি চান আর কি, আমি অবশ্যই আবার পার্লারের বা যেখান থেকে করেছি সেখানকার অ্যাড্রেসটা দিয়ে দিব। আর এটাই আর কি। তো থাকেন, আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই সাথে আপনাদেরকেও ভালো রাখুক, সুস্থ রাখুক। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।